এতদিন আমি এই বাড়ির ছোট বউ ছিলাম, কিন্তু আজকে থেকে আমি একটু সম্পর্কের দিক দিয়ে বড় হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। আমি আসার পর থেকে এবারে ছোট বউ এখন পর্যন্ত রয়েছি, বাট এখন থেকে আর ছোট বউ থাকবো না, কারণ এখন একটু বড় হয়ে যাব, বয়সের দিক দিয়েও বড় হয়ে যাব। আমার দেবরের দেখাশোনা চলতেছে, ওরা আজকে দেখতে আসছে মেয়ের বাড়ি থেকে, তার এই আয়োজন চলতেছে। আসলে আমরা মেয়ে দেখে আসছি, আমাদের মেয়ে মোটামুটি পছন্দ হয়েছে। এখন ওরা মেয়ের পক্ষ থেকে আমার দেবরকে দেখতে আসছে। ওকে ওকে দেখে পছন্দ হলে তারপরে মনে হয় এখানে বিয়ে হবে। মেয়ের পক্ষ থেকে ওরা সব দেখতে আসছে, এই কারণে আমাদের বাড়ির সবাই মিলে এগুলো সব ঠিক করতেছি, সব আয়োজন করতেছি। বাড়ির সবাই মিলে আমার কাকিকে হেল্প করতেছি। আমার দেবর, আমার আপন দেবর না, ও হচ্ছে আমার চাচাতো দেবর। আসলে আমাদের এই বাড়িটা সবাই একান্নবর্তী ফ্যামিলি, সেই হিসাবে দুঃখে সুখে বিপদে আপদে সবাই সবাই হেল্প করে। এ কারণে আমরাও চলে আসছি ওদের ঘরে সবাই মিলে হেল্প করার জন্য। একজনে এক একটা করতেছে, যেহেতু মানুষ বেশি আসছে আমরাও সবাই হেল্প করতেছি। আমিও এখানে ছিলাম। দেখতে দেখতে আমাদের দেবরটাও বড় হয়ে গেছে আমাদের চোখের সামনে। এখন ওর বিয়ে, ভাবতেই অবাক লাগে ও কত ছোট ছিল। আসলে আমার দেবরটারে একটু তাড়াতাড়ি বিয়ে করাই দিতেছে। আমার চাচি শাশুড়ি একটু অসুস্থ, এই কারণে আমার দেবরের বেশি বয়সও হয় না। মেহমানদের সামনে একটা একটা করে আইটেম নিতেছে, আর আমরাও আস্তে আস্তে সব কিছু সাজিয়ে দিতেছি, আপ্যায়ন করতেছি। আর নুডলস রান্না করছিলাম, দেন অনেক ফল ফ্রুট ছিল এখানে। আমার দেবর বলতেছিল ওর নাকি ওর বিয়ে নিয়ে আমাদের বেশি উৎসাহ, ওর ওতে এক্সাইটমেন্ট নাই। অথচ আচ্ছা বলেন তো, যার বিয়ে তার কি খবর আছে? সে তো বয়স লজ্জায় থাকে, বাট আমরাই তো ওর বিয়েতে আনন্দ করব। যে আর বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এই কথাটা একদম মিলে গেল। আপনারা সবাই দোয়া করেন যেন ওর বিয়েটা তাড়াতাড়ি হয়, আমরাও যেন একটু আনন্দ করতে পারি। আসলে আস্তে আস্তে তো বুড়ো হয়ে যাচ্ছি, বুঝতে হবে। আসলে আমাদের দেবরও বলতেছে তাড়াতাড়ি বিয়েটা করার জন্য। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের তো বিয়ে করা ফরজ, এই কারণে তো সেক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক, আমার মনে হয় যে বয়স হইলেই বিয়ে দিয়ে দেওয়া উচিত। আসলে বর্তমান যুগে দেখে শুনে বিয়ে দেওয়াটা, বিয়ে করানোটা অনেক টাফ। আমরা যে আমাদের দেবরটাকে দেখে শুনে বিয়ে করাইতেছি, এটাই অনেক কিছু আমাদের কাছে। তো এখন দেবরের সাথে আমরা দুষ্টামি করতেছি, বলতেছে যে একটু ভালো করে সাজতে, যেহেতু মেয়েরা ভালো করে সাজাটা যে প্রেজেন্ট হয়, এখন ও ভালো করে সাজার জন্য। আসলে আমরা এগুলো সব ঠিক করতেছি, আর মুরব্বীরা বসে এক জায়গায় কথা বলতেছে, আর আমরা সব সাজিয়ে দিতেছি। আমাদের দেবর এখন সামনে যাবে। এই যে আমাদের দেবর যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়ায় রয়েছে, বাট লজ্জা পাচ্ছে। আমরা ওর সাথে একটু ফান করতেছি যে ও এখন কিভাবে যাবে, ও তো লজ্জায় লাল হয়ে যেতেছে। এদিকে মেয়ের পক্ষের মেহমান বসে রয়েছে, ওর জন্য ওয়েট করতেছে ও কখন যাবে। দেন তারপর ও চলে গেল। এখন ও মুরব্বীদের সামনে যাবে প্রেজেন্ট। আমরা ওর পিছে পিছে যাচ্ছি, দেখতেছি ও কি করতেছে। ওখানে গিয়ে দেখলাম না, ও বইসা সবার সাথে কথা বলতেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।